আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব নবীর একজন সাহাবীর ঘটনা শুনলে চোখের পানি এসে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রয়েছে, ভিডিওটি একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সাহাবীদের ঘটনা শুনলে সত্যি চোখে পানি এসে যায়। হযরত সাদ সালামী আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। তিনি অত্যন্ত গরিব সাহাবী ছিলেন। গায়ের রং ছিল খুবই কালো এবং মুখের মধ্যে ছিল বসন্তের দাগ। একদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের দরবারে বসে কাঁদতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কান্না করার কারণ জিজ্ঞেস করলেন। জবাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি 8 মাস হলো। এই 8 মাস আমি মদিনার অলিতে গলিতে কত জায়গায় ঘুরলাম বিয়ের জন্য, কিন্তু আমি দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে বিয়ে দেয় না। আমি আপনার সকল সুন্নত পালন করতে পারলেও আপনার একটি সুন্নত বিয়ে যা আমি পালন করতে পারিনি, তাই আমি ভয়ে কান্না করেছি যদি এই সুন্নত না মানার জন্য আল্লাহ আমাকে জান্নাত হতে বঞ্চিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকে বললেন, এই মদিনার সবচেয়ে ধনী লোক আমর ইবনে উহাবের মেয়ে, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমি রাসূল তোমার বিয়ে দিয়ে দিলাম। এখন তুমি আমর ইবনে উহাবের বাড়িতে যাও এবং তাকে গিয়ে বলো আমি তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে উহাবের বাড়িতে গেলেন এবং আমর ইবনে উহাবকে সব কিছু খুলে বললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আমর ইবনে উহাব খুব রাগান্বিত হয়ে তার সাথে খারাপ আচরণ করে বাড়ি হতে বের করে দিলেন। এদিকে আমর ইবনে উহাবের মেয়ে ঘরের ভিতর থেকে সব শুনতে পেলেন। যখন আমর ইবনে উহাব ঘরে ঢুকলেন, তার মেয়ে তাকে জিজ্ঞাসাও করল, বাবা, তোমাকে এত বড় সাহস কে দিল যে রসুলের কথা অমান্য করলেন? আল্লাহর রসুল আমার জন্য যে ছেলেকে পছন্দ করেছেন আমিও তাকে স্বামী হিসাবে মেনে নিলাম। মেয়ের কথা শুনে আমর ইবনে উহাব দৌড়ে রসুলের দরবারে গেলেন এবং রসুলের কাছে মাফ চাইলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিলেন আর সাদ রাদিয়াল্লাহু তাআলার বিয়ের জন্য 600 দিরহাম মুহরানা ধার্য করলেন এবং বললেন, এখন তুমি তোমার স্ত্রীর কাছে যাও। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা এত গরিব ছিলেন, তার পক্ষে 600 টাকাও দিরহাম জোগাড় করা সম্ভব ছিল না। অন্যান্য সাহাবীরা মিলে সাদ রাদিয়াল্লাহু তাআলাকে সাহায্য করলেন, তাতে উনি ওনার স্ত্রীর মোহরানা আদায় করেও নতুন বিয়ের জন্য কিছু সদাই করতে পারেন। ওদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে গেলেন কেনাকাটা করার জন্য। যখন নতুন বিয়ের জন্য কেনাকাটা করতে দোকানে ঢুকলেন, হঠাৎ শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের ডাক দিচ্ছে। জিহাদের ডাক শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আমি সাদ ফুলের বিছানায় বাসর করে নতুন স্ত্রীর কাছে যাব না, আমি রসুলের মহব্বত জিহাদে যাব। তাই তিনি বিয়ের টাকা খরচ করে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে জিহাদে চলে গেলেন। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা একের পর এক কাফিরকে হত্যা করে জাহান্নামে পাঠাতে লাগলেন। যুদ্ধ করতে করতে এরকম হঠাৎ সাদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালায় শরবত পান করে শহীদ হয়ে গেলেন। এদিকে যুদ্ধ শেষ হলো। দূর হতে দেখা যায় কারো যেন লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা কাছে গিয়ে দেখলেন এ লাশ সাদের লাশ। মাথার লোহার টুপি ভেঙে মগজ বের হয়ে গেছে আর জিহ্বা বের হয়ে আছে। সাদের চেহারার দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন। আবার পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আবার আকাশ হতে মুখ ফিরিয়ে নিলেন। একজন যুবক সাহাবী আবু লুবাবা রাসূলকে এর কারণ জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমার সাদ ফুলের বিছানা বাসর ঘরে যায়নি, আমার মোহাব্বত শহীদ হয়ে গেল, তাই স্নেহের কারণে আমার চোখ হতে পানি ঝরে পড়ল। আর আকাশের দিকে তাকিয়ে
হাসলাম, কারণ আল্লাহ আমার সাদকে খুব সুন্দর একটা মাকাম দান করেছেন। আর চোখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো আমার সাদ শহীদ হয়েছে, তাই আকাশের সব দরজা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। বেহেশতে হতে অসংখ্য হুর দৌড়ে আসতেছে, যে কার আগে কে দৌড় দেওয়ার কারণে হুরদের সামনের পর্দা সরে যাচ্ছিল, যা দেখে আমি রাসূল লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম। আল্লাহ যেন আমাদের সকলের উনার মতো ঈমান নিয়ে পরকালে যাবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব